নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সয়াবিন মোমো তৈরির রেসিপি শেয়ার করছি। চিকেন মোমো, ভেজ মোমো এইসব তো অনেক খেয়েছেন, তাই একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে সয়াবিন মোমো বানিয়ে খেয়ে দেখুন। দুর্দান্ত স্বাদের খেতে হয়। আর এই সয়াবিন মোমো তৈরি করা খুবই সহজ। এটা একবার তৈরি করে খাবার পর চিকেন মোমো খাওয়া কিন্তু আপনারা ভুলে যাবেন। দেখে বুঝতেই পারছেন যে মোমোগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। যখনই ইচ্ছা হবে তখনই আপনারা এই সয়াবিন মোমোটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই সয়াবিন মোমোটা এতটাই টেস্টি খেতে হয় যে এটা চিকেন মোমো স্বাদকেও কিন্তু হার মানাবে। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। মোমো তৈরি করার জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব। তো আমি এইখানে নিয়েছি 3 কাপ ময়দা, ওজনে মাপ হচ্ছে 600 গ্রাম। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এবার লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। আর আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। বন্ধুরা, রুটি, পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে আমরা ডো তৈরি করি ঠিক সেই রকম করেই এখানে ময়দার ডোটা তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এই ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। খুব বেশি শক্ত করিনি, আবার খুব বেশি নরমও করিনি, দেখে বুঝতেই পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। এবার তেল দিয়ে এই ডোটাকে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। আর এইরকম একটা মোলায়েম ডো তৈরি হয়েছে। আর দেখে বুঝতেই পারছেন ডোটা কিন্তু খুব বেশি নরম হয়নি, খুব বেশি শক্ত হয়নি। এই রকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি এখন ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। এবার আমি সয়াবিন মোমোর পুরটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। এবার লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, 4 মিনিটের মতো সময় লেগেছে সয়াবিনটা সম্পূর্ণ নরম হতে। আর এটা সাইজে ফুলে ডবল হয়ে গেছে। আর সয়াবিনটা খুব ভালো মতো নরম হয়েছে। এবার এই জলের মধ্যে থেকে আমি সয়াবিনটাকে তুলে নিচ্ছি। তো সব সয়াবিনগুলোকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, যাতে সয়াবিনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো সয়াবিনটা এখন ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, সয়াবিনটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই জলের মধ্যে থেকে আমি সয়াবিনটাকে জল ঝরিয়ে আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এইভাবে চেপে সয়াবিনের মধ্যে থেকে জলটাকে ভালো করে বের করে দিতে হবে। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে অপর্ণা মৈত্র। উনি বলেছেন, আমি অনেক রেসিপি বানাই এবং খুব ভালো খেতে হয়। আপনি বাড়িতে তৈরি করেন আর আপনার রেসিপিগুলো ভালো লাগে, এটা জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। পরের নাম হচ্ছে পল্লবী মণ্ডল। উনি বলেছেন, তোমার রান্না খুব সুন্দর আর সহজ পদ্ধতিতে করো। আর আমি তোমার ভিডিও দেখে অনেকগুলো রেসিপি বানিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। আপনি বাড়িতে তৈরি করেছেন আর আপনার খেতে ভালো লেগেছে, এটা জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করছি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম তানজিনা জুমা। উনি বলেছেন, আমি প্রথম কমেন্ট করলাম আপু, আমার নাম তানজিনা জুমা, আশা করি আমার নামটা বলবেন। হ্যালো তানজিনা, কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। পরের নাম হচ্ছে শ্রেয়সী পাল। উনি বলেছেন, আমি আপনার অনেক বড় ফ্যান, প্লিজ আমার নামটা নেবেন পরের ভিডিওতে। হ্যালো শ্রেয়সী, কমেন্ট পেয়ে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আমি এইখানে সব সয়াবিনের মধ্যে থেকে জলটা চেপে বের করে দিয়ে
আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি সয়াবিনের একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি মিক্সি জার। এবার এই মিক্সি জারের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ সয়াবিন দিয়ে দিলাম, কারণ সব সয়াবিনটা এই মিক্সি জারের মধ্যে ধরবে না, তাই দুবারে আমি সয়াবিনের পেস্টটা তৈরি করব। এখানে সয়াবিনের পেস্টটা কিন্তু আধ ভাঙা করে তৈরি করতে হবে, একদমই মিহি করে তৈরি করলে কিন্তু হবে না। তো দেখুন বন্ধুরা, সয়াবিনের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। আর এই রকম আধ ভাঙা করে আমি সয়াবিনটার পেস্ট তৈরি করেছি। দেখে বুঝতেই পাচ্ছেন, একদম মিহি করে কিন্তু আমি তৈরি করিনি। এই রকম একটু গোটা রয়েছে, এইভাবেই পেস্টটা তৈরি করতে হবে। তো ঠিক একই রকমভাবে আমি সব সয়াবিনের পেস্ট তৈরি করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এখানে সব সয়াবিনের পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে। আর এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের গাজর কুচি। গাজরটাকে এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে 1 মিনিটের মতো গাজরটাকে একটু ভেজে নেব। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। আর ক্যাপসিকামটাকেও এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি। এবার ক্যাপসিকামটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ক্যাপসিকামটাকেও আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। এরপর দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গ্রেট করা আদা আর রসুন। এবার এই সবজিগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে। আর এখানে সবজিগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি। এবার এই সব মশলাগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সয়াবিনটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে, না হলে কিন্তু সয়াবিনের পুরের টেস্টটা ভালো তৈরি হবে না। দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিটের মতো আমি সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সয়া সস। এরপর দিচ্ছি বড় চামচের 2 চামচ রেড চিলি সস। আমার কাছে গ্রিন চিলি সস ছিল না, তো সেই কারণে আমি রেড চিলি সসটা এখানে দিয়েছি। তবে আপনারা এখানে গ্রিন চিলি সসও দিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টমেটো সস। এবার সসগুলোকে আমি সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দিলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে দিয়েছি। তবে আপনাদের কাছে যদি না থাকে তখন এটা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ম্যাগি মশলা। দোকানে যে ম্যাগি মশলা কিনতে পাওয়া যায় সেটাই আমি এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা। আর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে আমি সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় একটা লাইক করে দেবেন
আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। সয়াবিনের পুর আমার তৈরি হয়ে গেছে। এবার এই সয়াবিনের পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন এই সয়াবিনের পুরটাকে আমি সরিয়ে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। এরপর দেখুন বন্ধুরা, আমি যে ময়দার ডোটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে একবার ভালো করে মেখে নিলাম। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। লুচি তৈরি করার সময় যেমন সাইজের লেচি তৈরি করা হয় তার থেকে একটু ছোট সাইজের করে লেচিগুলোকে এখানে তৈরি করতে হবে। লেচিটা খুব বেশি বড় হলে কিন্তু হবে না। দেখুন এই রকম ছোট করেই আমি লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। একটা লেচি এর মধ্যে থেকে আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, এই লেচিটাকে আমি বেলে নিয়েছি আর এই রকম পাতলা করেই বেলেছি। এবার তৈরি করে রাখা সয়াবিনের পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম আর পুরটা ঠান্ডা হয়ে যাবার পরই এখানে ব্যবহার করতে হবে। এবার আমি মোমো ডিজাইনটা তৈরি করব। তো আমি এইখানে আপনাদেরকে 2 রকম ডিজাইনের মোমো বানিয়ে দেখাবো। আপনাদের যেটাই সুবিধা হবে সেই ডিজাইনের মোমো বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে আমি এই ধারগুলোকে এইভাবে মুড়ে ভাঁজ করে নিলাম। এবার এই শেষের দিকের কিছুটা অংশ আমি ভাঁজ করব না, এটাকে আমি চেপে এই দিকের সাথে আটকিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আরেকটা ডিজাইনের মোমো আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বন্ধুরা, এই সময় একটা কথা বলে রাখছি, দোকানে মোমোর সাথে খাওয়ার জন্য যে ঝাল চাটনি বা ঝাল সস পরিবেশন করে সেই ঝাল সস বা ঝাল চাটনির রেসিপিটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। কিছুদিন আগেই ডিম মোমো তৈরির রেসিপি আমি শেয়ার করেছিলাম। তো তার মধ্যেই আমি ঝাল মোমো সস তৈরির রেসিপিটা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে সেটা একবার দেখে নিতে পারেন। এই ডিম মোমো তৈরির রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব। দেখুন বন্ধুরা, আমি এইখানে মোমোগুলো তৈরি করে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, পিঠে সেদ্ধ করার জন্য যে ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করা হয় সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই থালার গায়ে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার কাছে স্টিমার নেই, তাই এতেই আমি মোমোগুলো সেদ্ধ করব। তবে আপনাদের কাছে যদি স্টিমার থাকে তখন আপনারা স্টিমারেই মোমোগুলো তৈরি করে নেবেন। তো তেলটা আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা মোমোগুলো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর যে কটা মোমো ধরবে সে কটাই এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার মোমোগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি মোমোর পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে মোমোগুলোকে স্টিমে আমি সেদ্ধ করে নেব। এই পাত্রটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিট এই মোমোটাকে আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি। মোমোগুলো খুব সুন্দর তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার এর মধ্যে থেকে আমি মোমোর পাত্রটাকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল সয়াবিন মোমো। খুবই সুন্দর তৈরি হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব সয়াবিন মোমোগুলোকে সেদ্ধ করে নেব। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো সয়াবিন মোমো বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।